আচ্ছা স্যার যেখানে বলেছেন কথাটা আমি যদি ঠিক ওই জায়গা থেকে শুরু করি যেখানে তিনি শেষ করেছেন যে বর্তমানে যে অবস্থা সেই অবস্থাটি হচ্ছে যে 4 সপ্তাহের জন্য একটা স্ট্যাটাস কো দেওয়া হয়েছে, অর্থাৎ এই 4 সপ্তাহ আসলে 18-র যে পরিপত্রটি সেটি বহাল থাকছে, কোটা থাকছে না। কিন্তু আমাদের সবচেয়ে দুশ্চিন্তার জায়গা যে আমরা কিন্তু নির্দিষ্ট একটি ফলাফলে পৌঁছাতে পারছি না যে 4 সপ্তাহ পরে আসলে কি হবে। 4 সপ্তাহ পরে যদি আবার সেই 18-র পরিপত্রটি বাতিল হয়ে যায় তখন আমরা কি করব? আমরা কি আসলে 1 মাস পর পর আবার আন্দোলনে নামবো কিনা? শিক্ষার্থীরা তো আমাদের জায়গা তো রাজপথ নয়, আমরা মনে করি আমাদের জায়গা আমাদের পড়ার টেবিল কিংবা রিডিং রুম কিংবা আমাদের ক্লাস, কিন্তু সেখানে যখন একটি স্থায়ী কোনো সমাধান পাওয়া যাচ্ছে না তখন আমাদের রাজপথে নেমে আসতে হয়েছে। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। মানে এটাই আপনারা ভাবলেন কিভাবে যে 4 সপ্তাহ পরে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে, এই সন্দেহ বা এই সংশয় দেখা দিল কেন? দেখুন এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে আসলে। কারণ 2018 সালে যখন এই পরিপত্রটি আসলে ঘোষণা করা হয় এটার পূর্বের কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘোষণা রয়েছে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে এ বিষয়ে বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো একটি কোটা আর কোনো কোটা থাকবে না। তাহলে ঠিক সে সময় দাঁড়িয়ে যখন এই পরিপত্রটি জারি করা হয় এবং সেটির ত্রুটি খুঁজে বের করে মহামান্য হাইকোর্ট যখন সেটিকে আবার অবৈধ ঘোষণা করতে পারে তখন আমাদের বিশ্বাসের জায়গাটি আসলে নড়বড়ে হয়ে যায়। ঠিক তখন আবার যখন 5ই জুন ওই রায়টিকে অবৈধ ঘোষণা করা হয় ওই পরিপত্রটিকে, এরপরে আবার শুনানি দেওয়া হয় 4ই জুলাই, আবার সেটিকে পেছানো হয়। অর্থাৎ আমরা একটি বিশাল বড় দোদুল্যমান অবস্থায় পড়ে গিয়েছি। পড়াশোনা তো এমন কোনো জিনিস নয়, হোমওয়ার্ক নয়, এটাতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, মনোযোগ নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যখন দেখি যে পরিপত্র খেলা হচ্ছে কিংবা হাইকোর্টের শুনানি দিনের পর দিন পেছাচ্ছে কিংবা এখন 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে, 4 সপ্তাহ পর আরও অবৈধ হবে কিনা, এই যে একটি দোদুল্যমান অবস্থা, আমরা শিক্ষার্থীরা বিশেষ করে যারা চাকরিজীবী আপনি একটু লক্ষ্য করবেন যে আমাদের আসলে গ্র্যাজুয়েশন শেষ, আমরা আবার চাকরিও করছি না। মানে এই অবস্থা কিন্তু মানসিক একটা গুরুত্বপূর্ণ দোদুল্যমান অবস্থায় আমরা থাকি বা মেন্টালি স্টেবল অবস্থায় থাকি না, পরিবারের চাপ থাকে, আমাদের ভবিষ্যতের চাপ থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন আমাদের চাকরিটি কোন দিকে যাবে, কত কোটা থাকবে, পাবো কিনা, এরকম এক্সট্রা একটি প্রেশার আছে। তার মানে কি সার্জি সালাম আমি যদি এই প্রশ্নটি রাখি যে ছোট করে একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে আপনারা একেবারে নির্বাহী আদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে, ব্যাপারটা এরকম? দেখুন আমাদের জায়গা থেকে আমরা যেটি বলেছি আমরা বিশ্বাস করি স্যার যেমন বললেন যে এখানে এই বিচারাধীন প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে নির্বাহী আদেশ দিতে পারবে। তাহলে আমাদের জায়গা থেকে কথা হচ্ছে যে নির্বাহী বিভাগ থেকে যদি এটি বলা হয় যে 4 সপ্তাহের স্ট্যাটাস কো দেওয়া হয়েছে সেদিন যদি একটি ফলাফল আসে, এরপরে নির্বাহী বিভাগ থেকে আমাদের যদি এই কমিটমেন্টটুকু করা হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সে আস্থাটুকু রাখি, সেই জায়গা থেকে কিংবা জাতীয় সংসদ থেকে যদি এটি বলা হয় যে এরপরে কোটার একটি যৌক্তিক সংস্কার করা হবে, আমরা আমাদের জায়গা থেকে কথাটি দিচ্ছি, আমরা তাদের উপর আস্থা রাখতে চাই এবং অবশ্যই আমরা রাজপথ থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে। অসংখ্য ধন্যবাদ। আমরা